নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা সেটি হচ্ছে বহু প্রতীক্ষিত, হয়তো ভারতের যুদ্ধের প্লেনের ইঞ্জিনের যে চুক্তি সেটা খুব সম্ভবত এ মাসের 30 তারিখে হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ভারতীয় বায়ুসেনা বা ভারত সরকারের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে যে যে করেই হোক যুদ্ধের প্লেনের যে ইঞ্জিন সেই ইঞ্জিনটা আমরা দেশেই তৈরি করতে। তার কারণ আপনারা জানেন যে বিগত বেশ কিছু বছর ধরে যে বিদেশি নির্ভরতা এই যুদ্ধের প্লেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের বড় রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। ইতিপূর্বেই আপনারা দেখেছেন তেজাস মার্ক ওয়ান এর ক্ষেত্রে যে ইঞ্জিনের প্রবলেমগুলো দেখা যাচ্ছে, আমেরিকা ঠিক সময় সেগুলোকে সাপ্লাই করতে পারছে না। এই নিয়ে একটা বিস্তর সমস্যার সৃষ্টি হয়েছে। ভারতীয় বায়ুসেনার যে স্ট্রেংথ সেটাও কমে যাচ্ছে। এখন ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে যেটা সব থেকে মুখ্য, যে প্রাথমিক যে উদ্দেশ্য, সেটি হচ্ছে যে যুদ্ধের প্লেনের ইঞ্জিন দেশে তৈরি হবে। এখন এই যুদ্ধের প্লেনের ইঞ্জিন দেশে তৈরি হলে তাহলে এতদিন যে আমরা কাবেরী ইঞ্জিন তৈরি করলাম সেটার কি হলো? দেখুন, কাবেরী ইঞ্জিন যে তৈরি হয়েছে সেই ইঞ্জিনে প্রথম থেকেই ঠিক মতন এই ইঞ্জিন তৈরির ক্ষেত্রে ফান্ডিংটা হয়নি, এবং লাস্ট 10 বছর কিন্তু এই কাবেরী ইঞ্জিনের ফান্ডিং কিন্তু একেবারেই বন্ধ ছিল। কিন্তু বর্তমানে জিটিআরই তাদের নিজের উদ্যোগে যে কাবেরী ইঞ্জিনটা তৈরি করেছে তার ম্যাক্সিমাম থ্রাস্ট আউটপুট দেখা যাচ্ছে 73 থেকে 75 কিলো নিউটন, যেটা কিনা এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার যা রিকোয়ারমেন্ট আছে তার থেকে বেশ খানিকটা কম। ফলে ভারতীয় বায়ুসেনা নেক্সট জেনারেশন অর্থাৎ আমকা বা ফিফথ জেনারেশন বা সিক্স জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের জন্য একটি এমন আধুনিক ইঞ্জিন তৈরি করতে চাইছে যে ইঞ্জিন তৈরি করতে গেলে বিদেশি নির্ভরতা দরকার। তার কারণ এই ইঞ্জিন যদি আমরা দেশে তৈরি করতে শুরু করি তবে এটি আস্তে আস্তে দীর্ঘদিন সময় লেগে যাবে। তো বিদেশি সহায়তায় আমরা একটি ইঞ্জিন তৈরি করতে চাইছিলাম, এবং এই বিষয়ে যখন একটি দরপত্র দেওয়া হয় তাতে বিশ্বের বহু দেশ, বিশেষ করে যারা ইঞ্জিন ম্যানুফ্যাকচারার, তার মধ্যে সবার প্রথম আসে রোলস রয়েলস, স্যাফরান এবং ইউএসএ জি কোম্পানি। তারা প্রত্যেকেই কম বেশি ভারতকে 100% ট্রান্সফার অফ টেকনোলজির আশ্বাস দিয়েছিল, এবং কেউ কেউ বলেছিল, ভারত সরকারের এটাও ছিল সেটা যে ফুল আইপি রাইটস দিতে হবে। অর্থাৎ আইপিআর রাইটস দেওয়া মানে যে আমরা এই যুদ্ধের প্লেন বা যুদ্ধের ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে যে প্লেন যদি আমরা আগামী দিনে অন্য কোনো তৃতীয় দেশকে বিক্রি করি, তবে সেক্ষেত্রে যে ইঞ্জিন মেকার বা যে দেশে ইঞ্জিনটা তৈরি হয়েছিল সেই সেই দেশের থেকে কিন্তু কোনো রকম মানে তাদের থেকে পারমিশনের কোনো প্রশ্নই থাকবে না পারমিশন নেওয়ার ক্ষেত্রে। তো এখন ঘটনা হচ্ছে যে ভারত ইঞ্জিন নির্ভরে কিন্তু বহুলাংশে এগিয়ে রয়েছে, কিন্তু যে যে জায়গায় পিছিয়ে রয়েছে সেই সেই জায়গাগুলো তাড়াতাড়ি রেকটিফিকেশনের জন্যই কিন্তু এই বিদেশের ইঞ্জিনের দরকার পড়ছে বা বিদেশি নির্ভরতা দরকার পড়ছে। এখন বিদেশি নির্ভরতা কি জিনিস? দেখুন, এই কাবেরী ইঞ্জিনের যেটা দুটো সমস্যা খুব গভীরতর হয়েছে এবং সেটাকে আস্তে আস্তে সর্ট আউটও করা হচ্ছে, রেকটিফাই করা হচ্ছে। প্রথম যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে তার থ্রাস্ট আউটপুট। বর্তমানে অ্যাভিওনিক্স এবং ইঞ্জিনের পেলোড ক্ষমতা এতটাই বেড়ে গেছে যে আপনার কাছে যদি থ্রাস্ট ইঞ্জিনের না থাকে তবে সেই ইঞ্জিন কিন্তু কার্যত বেকার হয়ে যায়। এটা গেল একদিক। আর দ্বিতীয় কথা হচ্ছে ইঞ্জিনের যে ওজন, সেই ওজনকে যারা বিদেশি ইঞ্জিন নির্মাতা তারা আধুনিক অ্যালয় ব্যবহার করে ইঞ্জিনের ওজন বহুলাংশেই কমিয়ে দিয়েছে। ফলে ইঞ্জিনের যেরকম পেলোড ক্ষমতা বেড়েছে এবং সেই যুদ্ধের প্লেনে ইঞ্জিনের হালকা হওয়ার দরুন আকাশের তার ম্যানুভার করার ক্ষমতা বহুলাংশেই বেরিয়ে গেছে। তো এক্ষেত্রে ভারত খানিকটা হলেও পিছিয়ে রয়েছে। সেই জন্যেই ভারত ফ্রান্সের থেকে কিংবা রোলস রয়েসের থেকে 100% টেকনোলজি ট্রান্সফার নিয়ে ভারতেই ইঞ্জিন তৈরি করার কথাবার্তা চালু করেছে। এখন ঘটনা হচ্ছে যে এই যে বিদেশি যে কোম্পানি, তারা কি সত্যি ভারতকে 100% টেকনোলজি ট্রান্সফার করবে? তার কারণ দেখুন, এই ধরনের টেকনোলজি যদি আপনি ট্রান্সফার করেন তবে যে দেশকে আপনি ট্রান্সফার করবেন ভবিষ্যতে সেই দেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। ফলে আগামী দিনে আপনার থেকে কিন্তু আর সে যুদ্ধের প্লেন কিনবে না বা কোনো রকম সমরাস্ত্র কিনবে না বা ইঞ্জিনও কিনবে না। তবে এখানেই একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে কি চুক্তি হতে যাচ্ছে এবং চুক্তির খসড়াটা কি। তার কারণ ভারত যেভাবে ইঞ্জিনের টেকনোলজিতে এগিয়ে গেছে, দুটো তিনটে সেক্টর ইঞ্জিনের, সেগুলোকে আমরা টেকনিক্যাল স্পেসিফিকেশন এই কারণেই যাব না, তার কারণ আমরা কেউ বড় ইঞ্জিনিয়ার নই। তবে যেটুকুনি আমরা জানি সেটিকুনি হচ্ছে, এক তো হচ্ছে ইঞ্জিনের ওজন কমানোর ব্যাপার, দ্বিতীয় কথা হচ্ছে ইঞ্জিনের যে হট কোর সেকশনগুলো আছে সেখানে অত্যাধুনিক অ্যালয় ব্যবহার করে এই বিদেশি কোম্পানিগুলো। এই অ্যালয়গুলো কি সেটি জানার জন্যই ভারতের সাথে এই বিদেশি মানে ভারত সরকার চাইছে বিদেশির সাথে চুক্তি করতে, যাতে তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। এবং আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার আরও একটা বড় কারণ হচ্ছে, আপনারা জানেন যে G414 বা G404 যে ইঞ্জিন আমরা ব্যবহার করছি আমেরিকার থেকে,
এগুলো কিন্তু কখনোই সিকিউর না, যে কোনো সময় আমেরিকা কিন্তু ভারতের বিরুদ্ধে প্রতিবন্ধকতা করে দিতে পারে এবং তার ফলে এই ইঞ্জিনের কিন্তু ভবিষ্যতে এই ইঞ্জিন পাওয়ার কিন্তু সমস্যা হতে পারে। ফলে ভারতকে এই ইঞ্জিনের সাবস্টিটিউট কি হবে সেটাও কিন্তু তৈরি করে রাখতে হবে। আর সেই জন্যেই ভারত সরকার যত তাড়াতাড়ি চাইছে এই ইঞ্জিন ডিল করার জন্য। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে 5th জেনারেশন বা 6th জেনারেশনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনগুলো একটু অত্যাধুনিক হয়। সেই অত্যাধুনিক ইঞ্জিনের যে কৌশল সেটা এই মুহূর্তে বিশ্বের খুব কম দেশের কাছেই আছে। প্রাথমিকভাবে আছে আমেরিকা, বর্তমানে ব্রিটিশ রোলস রয়েস এবং আমাদের ফ্রান্সের সাফরান, তারাও কিন্তু এই 5th জেনারেশন ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে। এই ইঞ্জিনের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আফটার বার্নার না ব্যবহার করেও এর থ্রাস্ট কিন্তু বাড়ানো সম্ভব, যাতে কিনা রেডার একে চট করে ধরতে না পারে বা অপোনেন্ট যে যুদ্ধের প্লেন তাকে যেন আকাশে চট করে এদেরকে মানে ট্র্যাক করতে না পারে। তো এই ধরনের আধুনিক ইঞ্জিন বা আধুনিক অ্যালয় যেটা কিনা ফ্রান্স বা ব্রিটিশরা যদি ভারতের সাথে চুক্তি হয় তারা কতটা দিতে রাজি হবে এবং দেওয়ার ফলে কতটা দিতে রাজি হবে, এটা তো একটা মানে খুব মারাত্মক বিষয়। তার কারণ কেউ যে অনেকে বলে থাকে যে যে গুপ্তবিদ্যা কেউ কাউকে ওইভাবে কিন্তু সরবরাহ করে না। এখন দেখা যাক যে ফ্রান্স এর পেছনে কি কারণ রয়েছে। তার কারণ হচ্ছে রাশিয়ার সাথে গিয়ে আমরা বহুবার ঠকেছি। আপনারা জানেন যে যে রাশিয়ার যে SU-57 2008 সাল থেকে আমরা রাশিয়ার সাথে একসাথে চুক্তি করেছিলাম যাতে যুদ্ধের প্লেন তৈরি করব, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে ক্রিটিক্যাল টেকনোলজি সেগুলো কিন্তু রাশিয়া দেয়নি। এবং ফ্রান্সের ড্যাজো অ্যাভিয়েশন কিন্তু ভারতের সাথে যখন রাফেলের চুক্তি হয় তখন তারা বলেছিল প্রায় 30% অফসেট ভারতে বিনিয়োগ করবে। আজ পর্যন্ত কিন্তু তারা 1 টাকাও বিনিয়োগ করেনি। অতএব মুখে তো অনেক বড় বড় কথা বলছে, পরবর্তী ক্ষেত্রে আদৌ তারা কতটা ইঞ্জিনের টেকনোলজি শেয়ার করবে ভারতকে এই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যায়। তবে এখন আমাদের সবার লক্ষ্য থাকবে 30 তারিখ অজিত দোভাল স্যার যে ফ্রান্স সফরে যাচ্ছে এবং এই ইঞ্জিনের যে টেকনোলজি কতটা পাওয়া যায় সেই বিষয়ে নজর থাকবে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো সেটি হচ্ছে ফ্রান্স নাকি ভারতকে নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করার ক্ষেত্রে যে নিউক্লিয়ার রিয়েক্টর সেটিরও দেওয়ার বা টেকনোলজি দেওয়ার কথা ঘোষণা করেছে। এটা শোনার পর কিন্তু কার্যত আমাদের মাথা ঘুরে গেছে যে একটি দেশ তারা ভারতকে নিউক্লিয়ার রিয়েক্টর সাপ্লাই করবেন পরমাণু মানে সাবমেরিন তৈরি করার জন্য। তো এটা একটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আগামী সপ্তাহে দেখা যাক এই নিয়ে কি বেরিয়ে আসে। তো আমাদের নজর থাকবে এইসব খবরে, আপনারা নজর রাখবেন আমাদের এই চ্যানেলটিকে। তো ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।